আমাদের ৩,০০০ টাকার দরকার নেই, আমাদের দেড় চাই, মমতা ব্যানার্জিকে চাই। এখন ভুলটা বুঝতে পারছে, লোভে পড়ে ৩,০০০ টাকা লোভে পড়ে ভোটটা দিয়ে দিয়েছিল। যারা বোরখা পরে তারা ধর্ষিত হয় না, তারা তো আপাত মস্তক ঢেকে রাখে। আর যত দোষ হট প্যান্টের। বিজেপি সরকার এসে বলে রেপ কেসগুলো ঢেকে দেওয়া হচ্ছে। ছোট ছোট ড্রেস পরে এবার ধরুন ছেলেরা, পুরুষ মানুষরা মহিলাদের ছোট ছোট আকৃষ্ট হয়, ঠিক আছে। এবার হট প্যান্টের দোষ নয়, বোরখা যারা পরে তারাও রেপ হচ্ছে, তাদেরও মহিলাদের বিজেপি কোনোদিন মানুষ বলে ভাবেনি। আজকে এই হকাররাই বিজেপিকে ভোট দিয়ে এনেছে। তারা বলছে আমরা ভেবেছিলাম সরকার পাল্টাবো, আমাদের ভালো কিছু হবে। এ তো আমাদের পেটে লাথি মেরে দিচ্ছে। সুইসাইড করেছে, নদীয়াতে সুইসাইড করেছে, দমদমে সুইসাইড করেছে। মোদিকে আমরা জানি, মোদি ভোটচোর ভোটচোর, আজকে চুরি প্রমাণ। এটা সবে শুরু। মমতা ব্যানার্জি এখন আহত বাঘকে আপনি যত আঘাত করবেন। এই অগ্নিমিত্রা পাল বলছেন মেয়েদেরকে ছোট ছোট জামা কাপড় পরে বেরোতে। আজকে যে রেপগুলো হচ্ছে, কোথায় উনি? হ্যাঁ, কোথায়? সবাই তো মোমবাতি মিছিল করছে না? অভার মা কোথায়? ভেবেছিল আমরা ১,৫০০ টাকা হবে, ৩,০০০ টাকা হবে, সব বিগ জিরো, সবটাই বিগ জিরো হয়ে গেছে, জুমলাবাজি। এই যে বারংবার করে বলা হচ্ছে যে তৃণমূল দলটা শেষ, একদম না, এটা সবে শুরু। মমতা ব্যানার্জি এখন আহত বাঘকে আপনি যত আঘাত করবেন, এই যে এলেন আসছে আজকে, উনি আঘাত করা হচ্ছে বা ওনার যারা কর্মীরা আছে সামনে আসতে দেওয়া হচ্ছে না। উনি তত আরো মানে লোহাকে বলে না, যত আপনি গরম করবেন লোহা তত শক্ত হয়। উনি লোহা, ওনাকে যত আপনি আঘাত করবেন উনি তত শক্ত হয়ে মজবুত হয়ে গড়ে উঠবে আগামী দিনে। উনি ঠিক লড়বেন, আমাদের বিশ্বাস আছে। আমরা আজকে ওনার বিশ্বাসের উপর ইয়ে করেই আমরা পরিবর্তন চাই। মানুষ পরিবর্তন চাই না, মানুষ ঠকেছে, ভুক্তভোগী যারা এই যে হকাররা নিজেরা এখন বলছে আমরা বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এলাম, আজকে বিজেপি আমাদের এইভাবে উচ্ছেদ করে দিচ্ছে। আজকে মুসলমানরা বলছে আমরা বিজেপিকে নিয়ে এলাম, আজকে আমাদের গরুর মাংস খাওয়া হয়ে যাচ্ছে। হিন্দুরা বলছে আমরা বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এলাম, আমাদের গরু বিক্রি বন্ধ করে দিচ্ছে। লোকসান কিন্তু যারা বিজেপিকে ভোটটা দিচ্ছে তাদেরই হলো। ভেবেছিল আমরা ১,৫০০ টাকা হবে, ৩,০০০ টাকা হবে, সব বিগ জিরো, সবটাই বিগ জিরো হয়ে গেছে, জুমলাবাজি। বলেছিল ১ তারিখ থেকে বাসের টিকিট ফ্রি হবে। অগ্নিমিত্রা পাল গড়িয়াহাট থেকে উঠে গেলেন, বাসের টিকিট উনি দেখালেন যে ফ্রি নেওয়া আছে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মহিলাদের নামিয়ে দেওয়া হচ্ছে বাস থেকে, বলছে না না ফ্রিতে কোনো কথাই নেই, নামিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি প্রতিশ্রুতি রইলো? মেয়েদের সুরক্ষা কোথায়? তারপরে এই যে বেহালা রেপটা হলো, আমি রবীন্দ্রনাথ দিন পার্সোনালি ওনার বাড়িতে গেছিলাম, দেখছি হাতে কালচিটে। যখন বুথের ওখানে উনি গেছিলেন ভবানীপুরে, ওনাকে ধরে মারধর করা আছে। ববি হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শনী একেবারে চুলের মুঠি ধরে মারধর করা হয়েছে। তাহলে তখন উনি মুখ্যমন্ত্রী, যখন মেয়েদের সুরক্ষা নেই, আমাদের সুরক্ষা কোথায়? অগ্নিমিত্রা পাল বলছেন মেয়েদেরকে ছোট ছোট জামা কাপড় পরে বেরোতে। আজকে যে রেপগুলো হচ্ছে, কোথায় উনি? হ্যাঁ, কোথায়? সবাই তো মোমবাতি মিছিল করছে না? অভার মা কোথায়? তারা কেন তারা মোমবাতি নিয়ে মিছিল করছে না? বিজেপি সরকার এসে বলে রেপ কেসগুলো ঢেকে দেওয়া হচ্ছে। আর দিদি ছোট ছোট ড্রেস পরে এবার ধরুন ছেলেরা, পুরুষ মানুষরা মহিলাদের ছোট ছোট আকৃষ্ট হয়, ঠিক আছে। এবার উনি যে বলছেন ছেলেদের কথা সব, মেয়েদের না। যারা বোরখা পরে তারা ধর্ষিত হয় না, যারা বোরখা পরে তারা ধর্ষিত হয় না, তারা তো আপাত মস্তক ঢেকে রাখে। আর যত দোষ হট প্যান্টের। হ্যাঁ, উনি বলেছেন, আমি বলিনি। আমি বলছি হট প্যান্টের দোষ নয়, বোরখা যারা পরে তারাও রেপ হচ্ছে, তাদেরও মহিলাদের বিজেপি কোনোদিন মানুষ বলে ভাবেনি, মানুষ বলেই ভাবেনি। দুর্গা বাহিনী, আমি একটা কথা বলছি, ড্রেসটা ছাড়ুন। দুর্গা বাহিনী একটা ধরুন রাস্তায় একটা মেয়েকে তুলে নিয়ে রেপ হয়ে গেল বাড়িতে, দুর্গা বাহিনী কি তার তখন গিয়ে হাই হাই করবে? উনি বলছেন একদম দুর্গা বাহিনী রেডি করে, দুর্গা বাহিনী পাঠিয়ে দেবেন কি জেলে, তারপরে বসে থাকবেন যে রেপটা হবে না। একদম উচিত হয়নি। আজকে এই হকাররাই বিজেপিকে ভোট দিয়ে এনেছে। তারা বলছে আমরা ভেবেছিলাম সরকার পাল্টাবো, আমাদের ভালো কিছু হবে। এ তো আমাদের পেটে লাথি মেরে দিচ্ছে। সুইসাইড করেছে, নদীয়াতে সুইসাইড করেছে, দমদমে সুইসাইড করেছে, হাই হাই করছে, বলছে আমরা কি ভুল করেছি। এখন বলছে আমাদের ৩,০০০ টাকার দরকার নেই, আমাদের দেড় চাই, মমতা ব্যানার্জিকে চাই। এখন ভুলটা বুঝতে পারছে, লোভে পড়ে ৩,০০০ টাকা লোভে পড়ে ভোটটা দিয়ে দিয়েছিল। মিথ্যে বলে ভোট নিয়েছে, চুরি করে ভোট তো পায়নি, ভোট নয়, একে ভোট বলে না, এটাকে চুরি। মোদিকে আমরা জানি, মোদি ভোটচোর, আজকে চুরি প্রমাণ। হ্যাঁ, আর কোন মুখ্যমন্ত্রী সারা পৃথিবীতে কোন মুখ্যমন্ত্রীকে হাতে করে চুরির টাকা নিতে দেখা যায়নি। একমাত্র এই বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে হাতে করে টাকা নিয়েছে, চুরির টাকা, সেই টাকা সামনে লোকের সামনে এখনো ভিডিও ঘুরছে। তারা চোর বলে একটা প্রমাণ পর্যন্ত দিতে পারেনি। ওয়াশিং মেশিনে নিজেরা পরিষ্কার করে নিয়েছে। আর আমাদের কিছু টিএমসি নেতারা আছে, তাদেরকে বলছে এসো ওয়াশিং মেশিনে নিজেরা পরিষ্কার করো, সাফ হয়ে যাও। আপনারা তো বললেন যে ভোট চুরি করেছে, তৃণমূলের কিছু নেতাদের নামের আগে চোর শব্দ থাকে। দেখুন, চোর তো শুভেন্দু অধিকারীকে চোর না, খালি টিএমসিকে দোষ দিলেই হবে? কম বেশি 19-20, শোন আমিও বলছি, আমি একদম আমার 18 বছর থেকে আমি টিএমসিকে আমি ভোট দিয়ে এসেছি।
টিএমসিকে ভোট দিয়ে এসেছি এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি রাত্রি 12টা অবধি বাইরে থেকেছি। আমাদের একজন তৃণমূল কর্মী ডেথ হয়েছিল, আমি শ্মশানে তাকে পুড়িয়ে 2টোর সময় আমি বাড়ি ফিরেছি, কোনো প্রবলেম হয়নি। কিন্তু এখন আমার ভয় হয়, আমার রাস্তা বেরোলে আমার মা আমাকে 10বার ফোন করে, সেই সময় আমাকে আমার মা ফোন করতেন না, এখন ফোন করে কিরে ঠিক আছিস তো, ঠিক আছিস তো, ভয় পায়। আমরা মনে করছি দিদি ফিরলে আমরা মেয়েরা সেফ থাকবো। এই যে বেহালায় রেপটা হলো, কেউ কোনো কথা বলছে না কেন? দুর্গাপুরে যে রেপটা হলো কোনো কথা উঠছে না কেন? বিজেপি সরকারের এ বলে এই কোথায় কোথায় মহিলারা মিছিল করছে না, মোমবাতি নিয়ে অবায়ের বেলা করলে এগুলো করছে না? কোথায় তাহলে? কোথায় নারী সুরক্ষা? কোথায় নারী সুরক্ষা? ওই যে অগ্নিমিত্রা পাল বলছে নারী সুরক্ষাটা কোথায়, উনি বলছে দুর্গা বাহিনী। একটা রেপ অঘটন ঘটতে কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে? দুর্গা বাহিনী পাঠিয়ে দিতে মানে কি জেনে বসতে হবে? এখানে রেপ হবে, ওখানে রেপ হবে, ওখানে রেপ হবে, জেনে বসে থাকবে? বোকা বোকা কথাবার্তা।